আচ্ছা, তোমরা যারা পুঁই মিটুলি খেতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন আর 2 টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, কুমড়ো আর শিমগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত সবজিগুলোকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন জিরে আর আদা বাটা আর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পুঁই মিটুলিগুলোকে। পুঁই মিটুলিগুলোকে এই মশলার সঙ্গে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে পুঁইমিটুলি আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর যখন সবজিটা আর পুঁইমিটুলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ তোমরা বলো তো যে কারা কারা এরকম ভাবে পুঁইমিটুলির চচ্চড়ি খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের পুঁইমিটুলিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে পুঁইমিটুলি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের পুঁইমিটুলির চচ্চড়িটা একেবারে রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করো।